নিয়ে এসো এবং আমার জন্য নিবেদন করো। তাহলে দেখো, শুধু তোমার জন্ম দুর্লভ হয়নি, তোমার শরীরটা দুর্লভ হয়নি, তোমার সবকিছু দুর্লভ। অলৌকিক তোমার প্রেম, অনন্ত, অনাদি এবং সনাতন, শাশ্বত, নিত্য। যা দিয়ে তুমি ঈশ্বরকে লাভ করবে, তুমি অনাদি অনন্ত, তোমার গোবিন্দ অনাদি অনন্ত এবং সনাতন, শাশ্বত। গোবিন্দ জন্মে জন্মান্তরে, যুগ যুগান্তরে, কল্পে কল্পে শরীর পাল্টেছে, অবতার নিয়েছে। তুমিও 84 লক্ষ জনের পরিভ্রমণে মৃত্যু বিঝাত্রী হয়েছে, এক এক করে উন্নতি হয়েছে, অবনতি হয়েছে, তাই হয়েছে। তুমিও শরীর বদলেছ, ভগবানও বদলাচ্ছে, তুমিও বদলাচ্ছ। কি অদ্ভুত আত্মিক যুগ সাধিত হয়েছে ঈশ্বরের সঙ্গে তোমার। উনি পরমাত্মার উপরে রয়েছেন, অংশ তো তুমি জীবাত্মা হয়ে তার সঙ্গে লীলা করতে করতে অবতীর্ণ হয়েছে। কখনো সুখ, কখনো দুঃখ, কখনো যন্ত্রণা, কখনো তোমার দুঃখে তিনি দুঃখী, তোমার যন্ত্রণায় তিনি যন্ত্রণা পাচ্ছেন, তোমার ভালোবাসায় তিনি ভালোবাসা পাচ্ছেন, তুমি যেমন যেমন করছো তিনি তেমন তেমন তোমার ভাবে ভাবিষ্ট হচ্ছে। অন্যদিক বিচার করলে তার ভাবে তুমি তৎভাবে ভাবিত হয়েছে। এই অনন্ত যাত্রা করছে, কি অদ্ভুত লীলা হচ্ছে তোমার সঙ্গে তোমার গোবিন্দের। কখনো তোমায় দুঃখ দিয়েছে, দেখে যখন তুমি দুঃখ পাচ্ছ, গোবিন্দ দুঃখটাকে দেখছে। তুমি দুঃখে ভগবানকে মনে রাখতে পেরেছ, তা দেখছে। তুমি যখন খুব সুখী আনন্দিত হয়েছে, তখনও দেখছে। তোমার সর্বস্ব কেড়ে নিয়েছে, তুমি ভগবানকে মনে রেখেছো, তারা ছেড়ে দিয়েছো। যখন সব আছে তখনও দেখেছে, যখন সব কেড়েছে তখনও দেখছে, যখন দুঃখ যন্ত্রণা আঘাত পাচ্ছ তখনও দেখছে, আর যখন সুখী পরমানন্দে আছো তখনও দেখছে। গোবিন্দ তোমার বসে আছে তোমাকে মুক্ত করবার জন্য। বস্তুত তুমি তো মুক্তই, তোমার কর্ম তোমাকে বন্ধনের কারণ করেছে। যদি পুণ্যবান হোক, পুনর্জন্ম হোক। যদি পাপ কর, ঈশ্বর বিমুখ পাপ, ঈশ্বর বিমুখতাই পাপ। ঈশ্বরের যোগ হচ্ছে পুণ্য, তো পুণ্যেও হচ্ছে তোমার জন্ম, বিমুখেও তোমার জন্ম। নরক ঈশ্বর, স্বর্গ ঈশ্বর। নরকটাও ঈশ্বরের স্বরূপ, স্বর্গটাও ঈশ্বরের স্বরূপ। এখানেও গোবিন্দ, এখানেও গোবিন্দ। উভয় দিকে গোবিন্দ, কোনটাকে ছাড়বে, কোনটাকে ধরবে? এটাও ঈশ্বরের বিকৃত রূপ, এটাও ঈশ্বরের স্বীকৃতি রূপ। দুটো রূপ ভগবানের রূপ। এই দু রূপে তুমি যখন যাবে, এবার নিজেকে খোঁজো, কোথায় আছো তুমি? নরক ভাবে আছো না স্বর্গ ভাবে আছো? পুণ্য ভাবে আছো না পাপ ভাবে আছো? তোমার কি? তোমার কর্মফল তোমাকে পাপিষ্ঠ করেছে, তোমার কর্মফল তোমাকে পুণ্যবান করেছে। যেদিন তুমি এইটুকু ভাবো, না পাপ আমার, না পুণ্য আমার, না কর্ম আমার, আমি শুধু নিষ্কাম ভাব বিশ্বাস, না কর্ম আমার, আমার কর্ম না, আমি শুধু কর্তব্যের জন্য বেঁচে আছি এবং সেটা কি যথার্থ রূপে নিষ্কাম কর্ম। আমি ঈশ্বরের কাছে কিছু চাইনি, ঈশ্বরকে চেয়েছি। আমি তো রোজ বলছি তোমাদেরকে, ঈশ্বর দোকানদার নয় যে ঈশ্বরের কাছে আমি চাই। আমি দোকান খুলেছি, তুমি কি দোকান খুলেছ? আমার দোকানে প্রেম, ভক্তি, সমর্পণ এইসব আছে। হৃদয় নামক বিষয়ে আমি অপার প্রেম খুলেছি, প্রেম পুষ্প আছে, আমার মনকে পুষ্প করে তোমায় দিয়েছি। গোবিন্দ চরণে প্রেম পুষ্প লাগবে, সে আমার কাছে আছে, নিয়ে যাও, ওটাই আমার দোকান। এই মন্দিরে আমি সাজিয়ে রেখেছি অসংখ্য ফুল, যা তুমি গোবিন্দের চরণে দিতে পারো। জল আনবার জন্য যমুনায় যেতে হবে না, আমি গোবিন্দের জন্য আমার নয়ন ভরে রেখেছি, সেটাই আমি গোবিন্দকে দেব। পত্রের জন্য তুমি বাগানে যেতে হবে না, ও আমার 2 হাত অঞ্জলি করে রেখেছে পুষ্প বলে, পত্র বলে, সেটাই আমি দেব। তোমার শরীরকে ফুলবদ্ধ, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বিভিন্ন কিছু তুমি তার সেবায় লাগিয়েছ, মনকে লাগিয়েছ, বাক্যকে লাগিয়েছ। ঈশ্বর তো পেয়ে আছো।
বহির্মুখ সাধনে তুমি জগৎ ঘুরেছ, অন্তর্মুখ সাধনে তুমি আত্মাকে দর্শন করেছ। বহির্মুখ সাধনে জগৎ ঘুরেছ, ঈশ্বর খুঁজে পাও না। অন্তর্মুখ সাধনে আত্মদর্শন করেছ, ঈশ্বরকে উপলব্ধি করেছ। এই অন্তর্মুখী সাধন তোমাকে পরমাত্ম জ্ঞানে সিদ্ধ করবে। জ্ঞানী ব্যক্তি, কর্মযোগী ব্যক্তি, ভক্তিযোগী, লয়যোগী, হঠযোগী, যত প্রকার যোগী আছে সবার শেষ অন্ত কি? ভক্তিতে শেষ হয়। সবার শেষ কি হচ্ছে? ভক্তিতে শেষ হচ্ছে। ভক্তিতে ঈশ্বর প্রাপ্তি হচ্ছে। এই সময়ে শুধু এইটুকু মনে রাখো, ভক্তির চেয়ে সর্বশ্রেষ্ঠ তত্ত্ব তোমার কাছে নেই। কিন্তু লোক যত সহজ মনে করছে ভক্তি তোমার অনেক হয়েছে, এটাই তোমার কাছে ভক্তির মরিচিকা। সত্যি ভক্তি হয়েছে? সত্যি প্রেম হয়েছে নাকি মোহ হয়েছে? যতদিন মোহ না বুঝতে পেরেছ, নিজের মোহটাকে, স্বরূপটাকে না জানতে পেরেছ, ততদিন গোবিন্দকে ছেড়ে দেবে। তোমার ভেতরে চলে আসবে আসরিক বৃত্তি, ঈশ্বর বিমুখ হয়ে যাবে, স্মৃতি ভুলিয়ে যাবে, তোমার ভেতরকে ভুলে যাবে, তোমার স্বরূপকে ভুলে যাবে। যে মানুষ নিজেকে ভুলে গেছে, নিজের সত্তাকে ভুলে গেছে, সে মানুষ হবে কি করে? জগতে মানুষ রূপী সর্বাধিক পরিচিত হচ্ছে পশু, মনুষ্য পদবাচ্য নয়। তবু বলছে আমি তো মানুষ, তবু তো বলছে আমি তো মানুষ। তুমি বিচার করছো মনুষ্যত্ব কি দিয়ে? তোমার ঘর দিয়ে, বাড়ি দিয়ে, অর্থ দিয়ে। কিন্তু তুমি যদি সত্যি সত্যি তোমার বিবেক দিয়ে নিজেকে বিচার করতে, যদি তুমি নিজেকে বিবেক দিয়ে বিচার করতে, তবে সত্যি সত্যি তুমি মানুষ। আমাদের পুরো জীবন চলে যায় অন্যের দোষ খুঁজতে খুঁজতে। সাধন করবে কখন? আমরা একে অপরে কে কিভাবে সাধন ভজন করছে সব অনুসন্ধানে ব্যস্ত হয়ে পড়ি। ও দুটো কীর্তন করেছে, আমিও করবো চারটে। ও এইভাবে জপ করেছে, আমিও করবো। ও মালা করছে, আমিও জপ করবো। ও এই পুজো দিয়েছে, আমিও সেটা দেব। অনুকরণ করে সাধন ভজন হয় না। কেন জিজ্ঞেস করবে কে কিভাবে ভগবানের সেবা দিচ্ছে, কিংবা গুরুদেবের সেবা দিচ্ছে, বা কি কর্ম করছে? অনুকরণে ভগবান সাধন হয় না। আজ দেখো আমাদের কি দুর্দশা হয়ে গেছে সাধন ভজনে। ভগবানের প্রশংসা, যেটা ভজন বলছে করো, করবে না। ভগবানের প্রশংসা করি না, স্তুতি করি না। ভগবানকে তো মানতেই চাই না অনেকে। ভগবানকে, যেসব দেবতারা ভগবানকে ভগবান মানে, তাদের জন্য তুমি ব্যস্ত হয়ে পড়েছো। ভগবানের জন্য ব্যস্ত, অপমানিত করো ভগবানকে। আমি বলবো না সেটা তোমাদের বলবো, অজ্ঞান তোমাদের সীমারেখা বন্দী করে রেখেছে। প্রত্যেক মানুষ দেখো সেই আজ এইভাবে জপ করেছে, এভাবে পুজো দিয়েছে, ঠাকুরের উপাসনা করেছে। তুমি কাল সেই অনুকরণ হয়ে গেছো, তুমিও সেটা করবে। অনুকরণে ভজন হয়, সাধন হয়। শুধু নিজেরটা নিজে দেখবে। তোমার সাধন, তোমার ঈশ্বর তোমার কিভাবে পছন্দ করছে, তোমার গুণ তোমার কাছে কেমন। 100 জনের গুণ এক হতে পারে, কিন্তু তোমার মন, তোমার প্রাণ, তোমার সমর্পণ, তোমার ভক্তি, তোমার নিষ্ঠা, তোমার একাগ্রতা অন্যের সঙ্গে কখনো মিলবে না। তোমার একাগ্রতা, তোমার ভক্তি, তোমার নিষ্ঠা কখনো আরেকজনের সঙ্গে মিলবেই না। যদি না মিলে, তুমি যখন অন্যের সঙ্গে আলাদা, তোমার ঘর অন্যের সঙ্গে আলাদা, তোমার পতি অন্যের সঙ্গে আলাদা, তোমার মাতা অন্যের থেকে আলাদা, তোমার পুত্র অন্যের থেকে আলাদা, তোমার বিবেক অন্যের থেকে আলাদা, তোমার চিন্তা চেতনা সব অন্যের থেকে আলাদা, এত সব যখন তোমার থেকে আলাদা, তো ভগবানকে ডাকবার সময় কি করে তুমি আশা করো সব একমত? যখন তোমার ভগবান তোমার কাছে এক। এই জন্য প্রত্যেকের ভগবান আলাদা আলাদা স্বরূপ বিদ্যমান। প্রত্যেককে দেখো, ভগবানের কৃষ্ণে দেখে এক একজন এক এক রূপকে ভালোবাসে। সেই রূপ তার কাছে খুব প্রিয়। তোমার কাছে, আমার কাছে যে রূপ প্রিয়, তোমার কাছে সে রূপ প্রিয় নাম হতে পারে।
কিন্তু এখন যদি আমি যে রূপ পছন্দ করি, তুমি যদি দেখা দেখি সেরূপ করো, তাহলে তোমার গোবিন্দ লাভ হবে? হবে না। তোমার ভালো লাগবে? লাগবে না। ভাবলাম আজকে প্রসাদ আমি অন্ন দেব, তো তোমার খুব প্রিয় গোবিন্দকে তুমি একটু খিচুড়ি দিতে, আমার দেখা দেখি তুমি অন্ন করেছো, হয়েছে? ভাব চুরি, ভাব চুরি, প্রেম চুরি, ভালোবাসা চুরি, নিবেদনে চুরি, সমর্পণে চুরি। এই চৌর্যবৃত্তির দ্বারা ভগবান সিদ্ধ হয়। চৌর্যবৃত্তির দ্বারা ভগবান সিদ্ধ হয়। কেউ গোলাপ ফুলের মালা দিয়েছে, তুমি গোলাপ ফুলের মালা আনবে কেন? আনবে হয়তো তোমার বকুল ভালো লাগে, হয়তো তোমার শিউলি ভালো লাগে, হয়তো তোমার বেলি ভালো লাগে। তোমার যেটা ভালো লাগে তুমি সেটা আনবে, তোমার গোবিন্দকে নিজ হাতে সেটা করে দেবে। তবে তো ভগবান বুঝলো তুমি সত্যি মন থেকে দিয়েছ। এই কারণে মা সাধন আপনা, এবং মনে রাখবে সাধনার সময় নীরবতা এবং একাকিত্ব সর্বাগ্রে প্রয়োজন। দল বেঁধে ঈশ্বর সাধন হয় না, কারণ দল বেঁধে ঈশ্বর দর্শন দেবে না। দল বাঁধলে ঈশ্বর দর্শন হয় না। ভগবানের বিশ্বরূপ যখন দেখিয়েছে, তো 18 অক্ষয়ণী সেনা ছিল, সবাই দেখেছে। বড় বড় যোদ্ধারা ছিল, সবাই দেখেছে। মাত্র অর্জুনকে বলেছে, দেবতারা সাক্ষী হয়েছে, দেবাদিদেব মহাদেব দেখছে, পার্বতী দেখছে। এই যে অর্জুন এবং কৃষ্ণের মধ্যে যে কথাবার্তা হয়েছিল, ভরদ্বাজ পুত্র বর্বরী শুনছে, সঞ্জয় দেখছেন, বাকি লোক দেখলো, অনেকেই তো দেখেনি। কেন দেখলো না? কেন জানলো না? কারণ অর্জুন শরণাগত শিষ্য হয়েছে এবং আস্থা রেখেছে ভগবানের। তাই ভগবান অর্জুনকে সাক্ষী রেখে জগৎকে জয় বুদ্ধি দিয়েছে। তো এতজন থাকবার পর সেখানে অনেক মহাত্মা ছিল, তারা শুনতে পায়নি কেন? এই জন্য ভগবানের আবেদন, ভগবানের ডাক, ভগবানের প্রসাদ সবাই সব রকমই সব ভাবে কখনো অনুধাবন করতে পারে না। তোমার ভাবটুকু দিয়েই তুমি তোমার গোবিন্দকে, তোমার গুরুদেবকে, তুমি তোমার কৃষ্ণকে, তোমার রাধারানীকে, তোমার ভাব যেমন তুমি সেভাবে করবে, অন্যের ভাবকে চুরি করে না। তবে পরমাত্মা সিদ্ধি লাভ করবে। যে নিজ মহানুভবতা উদারতার প্রভাবে প্রাণী সকলের ওপর দয়া প্রেম ভাব পোষণ করে, যার মধ্যে কোন কামনাকে স্পর্শ করে না, সে আমার পরমানন্দ স্বরূপ অনুভূতি পেয়ে থাকে। প্রাণী সকলের উপর দয়া এবং প্রেম। দেখো, তুমি পঞ্চভূতের শরীর, তোমার প্রাণীরও পঞ্চভূতের শরীর। পাশাপাশি দুজনের দেহ যদি একভাবে রাখে এবং পচে গলে যদি বিনষ্ট, কোন টাকা খুঁজে পাবে না? আগুনে পুড়িয়ে নিলেও খুঁজে পাবে না। তাহলে যদি খুঁজে না পাও, তোমারটা কি ছিল? প্রাণ তো গোবিন্দের স্বরূপ ছিল, ওর প্রাণ তো গোবিন্দের স্বরূপ ছিল। আত্মা বেরিয়ে গেলে দুজনের আত্মা বেরিয়ে গেছে, দুজনের খোলস পাল্টে ফেলেছে, এখন দুজনই ধরো নতুন করে মানব শরীর ধরেছে, কিংবা দুজনে হরিণ শরীর ধরেছে, যেমন জড়বরত ধরেছে। যাকে যাকে মৃত্যুর সময় ভালোবাসবে তাকে তাকে পরবর্তী জীবনে প্রাপ্ত হবে। যেরূপ ভাবনা তোমার মৃত্যুর সময় হবে, পরবর্তী জন্মে সেরূপ ভাবনা স্বরূপ দেহ প্রাপ্তি হবে। দেহের জন্য, দেহ প্রাপ্তির জন্য ঈশ্বর দায়ী নয়, স্বয়ং তুমি দায়ী। তোমার আকাঙ্ক্ষা, তোমার ইচ্ছা, তোমার ভাবনাটুকু তোমার পরবর্তী জীবনকে দায়ী করে সুনির্দিষ্ট করেছে। তুমি স্বয়ং সিদ্ধান্ত নিয়েছো তুমি পরের জন্য কি হবে। যদি জন্মান্তর মানো, ভগবানকে মানো, গীতাকে মানো, যদি না মানো তো কথা নেই। ও কথা আমি বলিনি, ভগবান বলেছে গীতায়। তোমার ভাব অনুসারে প্রাপ্ত হবে। যাকে পুজো করে সেই ধামে যাবে। মা আমাদেরকে দেখাতে হবে ফুল বেলপাতা দিয়ে, ভগবানকে তুলসী দিয়ে। সময় নেই, শিখাতে সময় নেই, কিন্তু মন সংকল্প যেটা, তোমার মনই মন নিরন্তর ভগবানকে মনন করা, স্মরণ করে, তা কেন সময় থাকবে না?
নিরন্তর মনন কেন করতে পারবে না? স্মরণী মনিনী সর্বদা ভগবানকে তুমি ছাড়নি। আমি ভগবানকে ছাড়লাম কোথায় যে ধরবো? সেই তো ভগবানকে ধরবে যে ভগবানকে ছেড়েছে। মাতৃগর্ভের নবম মাসে আত্মবিদ্যা লাভ হয়েছে, মনে আছে তোমার? মনে নেই? আমার মনে আছে, মনে নেই? তাহলে যে মানুষ মাতৃগর্ভের নবম মাসে আত্মবিদ্যা লাভ করে তাকে কেন সারা জীবন ধরে কষ্ট করতে হয়েছে? কারণ আমরা বেবিচারিণী ভক্তি আমাদের মধ্যে রয়েছে। বেবিচারিণী ভক্তি, অনন্য ভক্তি আমাদের নেই। এক গোবিন্দে আমাদের ভরসা নেই, এক গুরুতে আমাদের ভরসা নেই, অনন্য বেবিচারিণী হয়ে গেছে। এই বেবিচারিণী ভক্তি দিয়ে গোবিন্দকে লাভ করা যায়। বেবিচার ভক্তি, 2 দেবতা, 3 দেবতা, 4 দেবতা, 5 দেবতা, 12 মাসে 12 দেবতা। ভগবানের পুজো কখন করবে? ভগবানের উপাসনা কখন করবে? ভগবানের সাধন ভোজন কবে হবে? সর্বোত্তম মাস বলছেন পুরুষোত্তম মাস। নিয়ম সেবা থেকে লক্ষা গুণাধিক ফলপ্রসূ তোমাদের জন্য। কবে আর এই জন্ম হবে? কবে আর এই সুযোগ পাবে? হে গোবিন্দ, আমি জানি না আমার পাপ আছে কিনা, আমি জানি না আমার পুণ্য আছে কিনা, আমি জানি না আমার শক্তি কি, আমি জানি না আমার জীবনে অপরাধ কি আছে, আমি কিছু জানি না। আমি এই জন্মের ফল ভোগ করছি না পূর্বজন্মের ফল ভোগ করছি, সে আমার জানা নেই, আমি জানতেও চাই না। জগতে আমার কি আপন কি বর্ষেও আমি জানতে চাই না। আমি জানি শুধু এই জগতে, এই জীবনে শুধু তুমি আমার জন্য আছো, আমি তোমার জন্য আছি। বাকি তুমি কার জন্য আছো সেও আমি দেখতে চাই না। গোবিন্দ, আমি নিরন্তর জানি না তুমি সকলের জন্য হলো, তুমি কিন্তু শুধু আমার অন্তরাত্মার সঙ্গে তোমার অন্তরাত্মা, তোমার চরণ যুগল শুধু আমার হৃদয়ে স্থাপনা করে রেখেছে। তুমি জগতে কি করছো আমি দেখছি। আমার ভেতরের জগতে তোমার চরণ আমার প্রাপ্য, আমার সর্বোচ্চ, আমার সর্বস্ব, আমার সর্বস্ব তোমার চরণ যুগল, সেই আমার জীবনে প্রাপ্য। ওটা কি করেছে? এইরূপ অনন্য ভক্তি যখন হয়ে যাবে, জগতে কে কিভাবে করছে আমার দেখা নেই। দেখবে কাল ওই দেবী একজনে ওইদিকে পুজো দিচ্ছে, তো ও বলবে পাশাপাশি আরেকজন বলবে চল না, তারা পুজো দিয়েছে, সামনের মঙ্গলবার আমরা দিয়ে দিই। গত শনিবার ওরা পুজো দিয়েছে, চল না আমরাও শনিবার পুজো দিয়ে দিই। আজকাল সরস্বতী পুজো কারা করে? দেখো অধিকাংশ যারা পড়াশোনা করে রাস্তার মোড়ে কোনায় কোনায় দেখবে তারাই সরস্বতী পুজো। যারা সরস্বতীকে ডাকে না, পড়াশোনা করে না, তারা সরস্বতীকে বুঝে। দেখবে ঘটনা, আশ্চর্য ঘটনা। যা পড়াশোনা ছেড়ে দিয়েছে ও সরস্বতী নিয়ে টানাটানি করে। যার ঘরে চাল নেই চুলো নেই সেই লক্ষ্মীকে নিয়ে টানাটানি করে। লক্ষ্মীকে ডাকবে কেন? লক্ষ্মী তো স্বয়ং বিরাজমান হবে। কখন লক্ষ্মী স্বয়ং তোমার ঘরে বিরাজমান হবে? কারণ লক্ষ্মী নিরন্তর বিষ্ণুর চরণ সেবা করে। তো বিষ্ণুকে তুমি ডাকো, বিষ্ণুর আহ্বান করো, লক্ষ্মী অটোমেটিক্যালি বিষ্ণুর চরণ সেবা করবার জন্য লক্ষ্মী তোমার ঘরে বসত করবে। তোমাকে বলেছি রাধারানীকে ডাকো, তাহলে ভগবান কৃষ্ণ আসবে। যখন ভগবান কৃষ্ণ আসবে, সর্বদেব দেব দেবী সকল লোক তোমার ঘরে উপস্থিত হবে। তোমার ঘর হবে পরম তীর্থক্ষেত্র, মহামিলন ক্ষেত্র, ব্রহ্মাণ্ডের সূত্র স্বরূপ হয়ে যাবে তোমার ঘর। আর তুমি হবে তার একমাত্র আশ্রয় এবং ভগবানের দাস হয়ে যাবে। কৃষ্ণ কৃষ্ণ শব্দটি বলবার সঙ্গে সঙ্গে ব্রহ্মাণ্ডের ক্ষুদ্র স্বরূপ তোমার ঘর হয়ে গেছে, তোমার বিশ্ব মন্দির তোমার ঘর হয়ে গেছে। রাধে রাধে বলবার সঙ্গে সঙ্গে গোলকের সর্বস্ব স্বরূপ প্রেমানন্দ স্বরূপ স্থান তোমার হৃদয় হয়ে গেছে, তোমার বাড়ি হয়ে গেছে। যেদিন রাধে রাধে বলছো, দুর্গা কালী লক্ষ্মী সরস্বতী সব তোমার ঘরে বিরাজমান হয়েছে, কারণ এই সব রাধারানীর শুরু হয়েছে। যখন তুমি ডাকছো, স্বয়ং শিব তোমার বাড়ি আসছে, স্বয়ং ব্রহ্মা তোমার সঙ্গে, স্বয়ং বিষ্ণু তোমার সঙ্গে। যদি তোমার গুরুদেব তোমাকে কথা না বলে, তোমার প্রত্যক্ষ গুরু যদি না পড়ে, পরোক্ষ রূপে তুমি ভাগবত থেকে জানো, ভাগবত প্রত্যেক মানবের গুরুদেব, গীতা প্রত্যেক মানবের গুরুদেব, ভাগবত এবং গীতা প্রত্যেক মানবের গুরুদেব। এটা নিত্য এবং সত্য। যদি তুমি ভাগবতকে অস্বীকার করো, গীতাকে অস্বীকার করো, রাধে রাধে সে তুমি জানো।
আমি তো অস্বীকার করবার জোগাড় নেই। যেদিন আমি গীতাকে মানবো না, ভাগবতকে মানবো না, সেদিন তো আমাকেও কেউ মানবে না। কেন আজ মানছো? ভাগবতের জন্য মানছো? কেন মানছো? গীতার জন্য মানছো? কেন শুনছো? ভগবান কৃষ্ণের কথার জন্য শুনছো? কেন শুনছো? রাধারানীর কথা বলছি বলে শুনছো? তোমার প্রেম কেন আমার প্রতি হয়েছে? অনুরাগ কেন হয়েছে? বস্তুত আমার প্রতি হয়েছে। আমি কৃষ্ণের কথা বলছি বলে, রাধারানীর কথা বলছি বলে তোমার অনুরাগ, তোমার প্রেম আমার প্রতি নিবিষ্ট হয়েছে। ওকে ধরে নিয়ে আয়, হরিনাম করবে, তার মধ্যে একটা সুনাম শুনবে। তো ধরে বেঁধে আনা হলো, দড়ি দিয়ে বাঁধা হলো। সেই গোবিন্দকে তুমি আটকাবে কি করে? একটি মাত্র রজ্জু তোমার কাছে আছে, যাকে গোবিন্দকে বাঁধা থাকে, সে হচ্ছে প্রেম রজ্জু। প্রেম দড়ি নিয়ে গোবিন্দকে আটকানো যাবে না। অনন্তর চেষ্টা করো, আটকানো যাবে না। এই প্রেম রজ্জু তোমার কাছে আছে তো? আছে, নিশ্চিত আছে। এখন এই প্রেম তোমার জীবনে কি করে তৈরি হবে, সেটা আসল রহস্য, সেটা খুঁজে বের হবে। মানব জীবনের সবচেয়ে বড় রহস্য কি? মৃত্যুকে সরাসরি প্রত্যক্ষ করা, জীবনকে উপলব্ধি করা। এই জীবনটাই হচ্ছে তপস্যা ভূমি, যার অন্তিম হচ্ছে মৃত্যু। তোমার সেই প্রেম ভাব দিয়ে মৃত্যুকে দেখো, জীবনকে দেখো, উপলব্ধি করো। তো বিনি প্রেম মৃত্যুকে, যখন প্রেম দিয়ে মৃত্যুকে ধারণ করবে, হ্যাঁ মৃত্যু, প্রত্যেক মানব দেখো আমার মৃত্যুটা যেন ভালো হয়, আমার শেষের দিন যেন ভালো যায়। তার মানে প্রত্যেকটা মানব জেনে গেছে তার মৃত্যু আছে এবং সে অপেক্ষা করছে মৃত্যু কবে আসবে। ওজন্যই তার জীবন। শেষের দিন আমার সঙ্গে কে থাকবে? হে গোবিন্দ, কেউ থাকবে তো? স্বামী থাকবে তো? ছেলে থাকবে? তাদের সামনে প্রাণ যাবে তো? নাকি একা থাকবে? নাকি রাস্তায় পরে মরবে? না জঙ্গলে গিয়ে মরবে? না জলে ডুবে মরবে? না আগুনে গিয়ে মরবে? জানো তুমি? আমি বলছি কি, যেখানেই মরো না কেন, যেভাবেই মরো না কেন, সর্বাবস্থায় যেন গোবিন্দের চরণে গিয়ে পড়ো। হে প্রভু, হে গোবিন্দ, যেভাবে তুমি আমায় নিয়ে যাও, অবশ্যই যেন তোমার চরণে রেখে। আর এই জন্য পুরো জীবন তপস্যা ভূমি করেছ, পরিব্রাজকের ভূমিকা নিয়েছ। মা, হরিনাম নেবে, ভাগবত কথা শুনবে, গোবিন্দের কথা শুনবে। তুমি অনন্ত প্রত্যেক মানবের হৃদয়ে দরজা খুলছো, রাধে রাধে বলছো। কেন? হৃদয়ের দরজায় কারণ আছো, রাধে রাধে। যদি সারা দিয়েছে, প্রবেশ করেছো, সারা দাওনি, যাওনি। সকল ভক্ত, সকল মানব তোমাকে ডাকবে? ডাকবে না। কেউ ভালোবাসবে, কেউ ঘৃণা করবে, কেউ প্রশংসা করবে, কেউ নিন্দা করবে। যেখানে আঘাতপ্রাপ্ত হবে সেখানেই সুদৃঢ় হবে। প্রশংসা মানুষকে তো দুর্বল করে ফেলে, নিন্দা মানুষকে সুদৃঢ় করে, বৈপরীত্য মানুষকে সুদৃঢ় করে, প্রশংসা মানুষকে দুর্বল করে দেয়। এই জন্য সব প্রশংসা নয়। মানুষকে দুর্বল করবার জন্য, হীনবল করবার জন্য চক্রান্ত মনে রাখতে পারে। প্রশংসা সাধন জীবনে সত্য সন্ধান, ঈশ্বর সন্ধানের জন্য মনে রাখবে তোমাকে দুর্বল করে দেওয়ার এক অদ্ভুত কৌশল। এটা পিস্তল। যত বেশি ঘৃণা করবে, নিন্দা করবে, তত বেশি ঈশ্বরের কাছে দ্বারস্থ হবে, তত বারবার ঈশ্বরের কাছে যাবে। প্রভু, তোমার নাম দিতে দিয়েছি, ও তো জুতো মেরে দিয়েছে। প্রভু, তোমার জন্য মালা প্রদান করতে গেছি, ও তো আমার মালা ফেলে দিয়েছে। প্রভু, তোমার প্রসাদ গ্রহণ করতে গেছি, ও তো আমার প্রসাদ কেড়ে নিয়েছে। এই সবই তোমার লীলা ছিল, এই সবই তোমার লীলা ছিল। আমার ছেলের বয়স 15 ছিল, 16 ছিল, 20 ছিল, 30 ছিল। প্রভু, তুমি তা কেড়ে নিলে। এটা তোমার লীলা ছিল। তোমাকে শোক দিয়েছে, আঘাত দিয়েছে, যন্ত্রণা দিয়েছে, ঘর ছাড়া করেছে, বাড়ি ছাড়া করেছে। জীবনের সর্বাবস্থা তোমাকে এক এক করে পরীক্ষা করতে করতে অন্তিখানে এসে ছেড়ে দিয়েছে। এখন তুমি বলো কি চাইছো? যখন সব পরীক্ষা পাশ হয়ে যাবে, তখন তার গোবিন্দের দাস হয়ে তুমি থাকবে।
মানে বড় কঠিন। যত সহজ করে বলছি তত সহজ করে কিন্তু পরীক্ষা পাশ হওয়া যায়। জীবনকে জিজ্ঞেস করো কত রাত তুমি চোখের জল ফেলেছ। জীবনকে জিজ্ঞেস করো কতবার তুমি দীর্ঘশ্বাস ফেলেছ। জীবনকে জিজ্ঞেস করো কতদিন হয়তো উপোস থেকেছ। জীবনকে জিজ্ঞেস করো কত রাত যন্ত্রণায় কাতরেছ। কে সাক্ষী ছিল? জগতে কেউ নেই, একমাত্র গোবিন্দ বিনী। তাকে তুমি বারবার বলেছ, প্রভু এত কষ্ট কেন দিচ্ছ প্রভু, এই যন্ত্রণা কেন দিচ্ছ প্রভু, কাকে নিয়ে থাকবো প্রভু, কিভাবে ঘর হবে প্রভু, কিভাবে বাড়ি করবো প্রভু, কিভাবে কি করো। সব গোবিন্দ একটি একটি করে যতবার কাতর আহ্বান করেছো ততবার গোবিন্দ তোমাকে একজনকে না একজনকে পাঠিয়ে দিয়ে তোমাকে পুনর্নির্মাণের সুযোগ দিয়েছে। ভগবানের আরেক নাম মানব জীবনকে নির্মাণ করবার জন্য। মানব জীবনকে নির্মাণ করবার জন্য। শুধু মোক্ষ মানব জীবনের উত্তর নয়, শুধু মোক্ষ মানব জীবনের উত্তর নয়, একমাত্র লক্ষ্য নয়। এই পুরো জীবনকে যে তুমি নির্মাণ করেছ, মানবতাকে তুমি স্থান দিয়েছ, বিবেককে তুমি উপলব্ধি করেছ এবং অন্যের জন্য করতে গিয়ে আঘাতপ্রাপ্ত হয়েছ এবং সেই স্বরূপকে উপলব্ধি করে ভগবানের চরণে রেখেছ, নৈকট্য লাভ করেছ। বিচার করে দেখো, যত আঘাত পেয়েছ তত দৃঢ় হয়েছ, অনন্য বিশ্বাস এবং ভক্তি হয়েছে, তত ভগবানের কাছে বারবার বলেছ, প্রভু আমার অপরাধ কি ছিল, প্রভু আমার ভুল কি ছিল, প্রভু আমার অন্যায় কি ছিল, আমি তো তোমায় কিছু বলিনি, তুমি আমায় আঘাত করলে কেন, গালি দিলে কেন, ঘৃণা করলে কেন, দোষ দিলে কেন, অপরাধ দিলে কেন, প্রভু আমাকে। যতবার তুমি সেটা প্রাপ্ত হয়েছে ততবার ঈশ্বরের কাছে গেছে। ভগবানই তো তোমায় এটা করেছে। ভগবানই চেয়েছে আঘাত প্রাপ্ত হয়ে আমার কাছে এসো। আঘাত না পেলে কেউ বলে না, প্রচুর খেয়েছ বলেছো, চিৎকার করেছো, বছরে না খেলে মাকে বাবাকে বলেছো, বলনি। এই মানব জীবনের হোঁচটে না খেলে বলবে না যে রাধে, বলবে না গোবিন্দ। যতবার বাস্তব জীবনে লৌকিক জীবনে আঘাত পেয়েছো ততবার মাকে বলেছো, বাবাকে বলেছো, আর যখন জীবনের আঘাত প্রাপ্ত হয়েছে ততবার গোবিন্দ বলে কেঁদেছ। মার গর্ব এই জীবনকে উপলব্ধি করো। পুরো জীবন যে চলছে তোমার পরম লক্ষ্যে পৌঁছানোর জন্য, ভগবত প্রাপ্তির জন্য, মনকে একটা সুনির্দিষ্ট জায়গায় পৌঁছে দাও। ভগবান তো তোমার জন্যই প্রতীক্ষা করছে। তুমি এইটুকু ভেবো না যে তুমি হীন, তুমি দীন, কারণ তুমি যেমন ভাববে তোমার গোবিন্দ তেমন তেমন হয়ে যাচ্ছে। ভগবান কখন অপমান বোধ করে জানো? যখন তুমি ভগবানের উপর বিশ্বাস হারিয়ে ফেলো, আস্থা হারিয়ে ফেলো, ভরসা হারিয়ে ফেলো। সর্বাবস্থায় বিশ্বাস করো। যখন কাকর মিশ্রিত অন্ন তুমি গ্রহণ করেছ তখনও গোবিন্দকে বলেছ, প্রভু আজ তো দুটো দিয়েছ, আমি খেতে পাচ্ছি, কারণ পাশের যত ছিল আমার জন্য তো প্রার্থনা করেছে, ভরসা ছিল। সকাল থেকে কিচ্ছু খেতে পারবে নেই বলে যখন কেউ এনে দিয়েছে তখন তো ভরসা করতে পারতে, এই গোবিন্দ তুমি তো এনে দিয়েছ, প্রভুর উপর ভরসা করো। এই পুরো জীবন মা, আমি আজকে পুরুষোত্তম মাসে এইটুকু বলছি, বিশ্বাস তো করো ভগবান একদিন নেবে। ভগবান তো বলেছে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং কাপুরুষং পাপেষু গোস্বামী মা শুদ্ধ। তুমি শুধুমাত্র আমায় আশ্রয় গ্রহণ করো, সর্বধর্ম পরিত্যাগ, আমাকে আশ্রয় গ্রহণ করো। এই ছোট্ট কথাটুকু বুঝতে পারো না? ভগবান প্রাপ্তি হবে কি হবে ও পেছনে ছুটবার প্রয়োজন নেই, কারণ তুমি ভগবান, তোমার ভগবান, তোমাদের ভগবান এটা হল গোবিন্দ স্বরূপ। তুমি যা বলছো তিনি তা শুনছেন, তিনি যা বলছেন তুমি তা শুনছো। এই বিবেক রূপ হয়ে, চেতনার রূপ হয়ে তুমি জগতে তাকাচ্ছ। তুমি যখন ভাবছো আজ ভগবানের পুজো দেবে, প্রসাদ দেবে, লক্ষ্মী খাওয়াবো, তখন তো ভগবানের সেই ইচ্ছাটুকু তুমি পরিপূরণ করছো। তিনি করাচ্ছেন বলে তুমি করছো। ভগবানের ইচ্ছাই পরিপূর্ণ হোক, তোমার ইচ্ছা বলে কিচ্ছু নেই, গোবিন্দের ইচ্ছে সব। না হোক তোমার ভেতরে জাগলো কেন? যেটা জেগেছে সেটা তোমার নয়, আমার। যে প্রেম লোকের জন্য জেগেছে সেটা তোমার নয়, রাধারানীর। যে দয়া করুণা তুমি আরেকজনের জন্য করেছো সেটা তোমার নয়, গোবিন্দের। যেদিন পরম সত্যটুকু জানবে সেদিন তুমি এবং তোমার গোবিন্দে
কোনো প্রভেদ নেই, এই কেবল নবীন। রাধে রাধে।